তোরটা দিলে আচ্ছা এখন এখন একটু পরে আনলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে 2D টুল পাথে সরি 2D যে টুলসগুলো আছে হ্যাঁ টুলসগুলো পুরোপুরি ক্লিয়ার করব ঠিক আছে তো আমাদের মূলত কাজের ক্ষেত্রে টুলস যেগুলো লাগে সেগুলো হচ্ছে ভেক্টর টুলস হ্যাঁ আর হলো পজিশন কম্বাইন্ড টুলস এইটুকু জানলেই আমাদের যে কোনো ডিজাইন আমরা করতে পারবো এইসব টুলসগুলো কাজে লাগাই জি স্যার ঠিক আছে তো প্রথমতই হচ্ছে কি সিলেক্ট ভেক্টর সিলেকশন টুল আর কি এটার কাজ কি মানে কোনো একটা কিছু আছে যেটা আমার সিলেক্ট করে এদিক সেদিক নেওয়া হ্যাঁ বা সিলেক্ট করাকে এই টুলস দ্বারা করা লাগে হ্যাঁ এটার ভিতরে আরেকটা টুলস লুকাইতে থাকে সেটা হচ্ছে নোড এডিটিং যেটা আমরা এন্ড প্রেস করার মাধ্যমে বের করি তাই না জি স্যার ঠিক আছে যেটা হচ্ছে এটার ভিতরে থাকে আর কি ওকে জি স্যার আচ্ছা এটা গেল হচ্ছে কি দুইটা টুল তারপরে আছে কি ট্রান্সফর্ম ভেক্টর জি স্যার ট্রান্সফর্ম ভেক্টর কি করে যে কোনো একটা ডিজাইনকে যে কোনো একটা শেপকে ছোট বড় করার ক্ষেত্রে হ্যাঁ বা রোটেট করার ক্ষেত্রে কাজে আসে যেমন এটার সাইজ এখন আছে কত 403/482 হ্যাঁ এখন আমি চাচ্ছি যে এটার একটা সাইজটা বড় করতে কি সাইজ করব যে এই পেজের সাইজ করব তো পেজের সাইজ আছে কত আমরা একটু দেখে নিই পেজের সাইজ আছে 990/2070 ঠিক আছে তাহলে আমরা এটাতে ক্লিক করার পরে এখানে যাব এখানে যদি এখন আমি দেই 990 অ্যাপ্লাই করি হ্যাঁ তাহলে সে অটোমেটিক্যালি এতটুকু বড় হয়ে যেতেছে হ্যাঁ তো এখন আমার হাইটটা যদি শুধু বড় করতে চাই তাহলে এই টিক মার্কটা উঠাই দিতে হবে বাকি আমরা এখানে দিয়ে দিব 2057 ঠিক আছে চাইলে যে কোনো এক দিক থেকে আমরা এটার বড় করতে পারবো ওই যে ফটোশপে যে লিংক থাকে লিংকের কাজ হচ্ছে টিক মার্কটা ঠিক আছে না তারপরে এই যে এখান থেকে হচ্ছে সেন্টার করা বুঝছি মানে কি কি করা যায় এটা দিয়ে তো আবার রোটেট করা যায় ধর আমি এখানে 90 ডিগ্রি যদি ঘুরাইতে চাই এইভাবে কি করতে পারি ঠিক আছে বা কোনো একটা নির্দিষ্ট ইঞ্চ পরিমাণ আমি সরাই যেতেছি মুভের মাধ্যমে তাহলে আমি এখানে 1 ইঞ্চি দিলাম সরি 1 ইঞ্চি সমান সমান কত 25 মিলিমিটার হ্যাঁ এইভাবে দিব এক্স তাহলে এটা কি হবে সরে চলে আসবে ঠিক আছে আবার দেখি মুভে দিলাম 25 হ্যাঁ এই যে এদিক থেকে সরে গেছে বুঝতে পারছি এক পাশ থেকে এটা সরে আসছে ঠিক আছে 25 মিলিমিটার ওকে ঠিক আছে তাহলে ট্রান্সফর্মও আমরা বুঝলাম কি কি কাজ করে তারপর এগুলো তো আমরা জানি রেক্টেঙ্গেল বানায় হ্যাঁ সার্কেল বানায় পলি লাইন করে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এটা দিয়ে ইলিপস করে হ্যাঁ পলিগন স্টার এগুলো তো আমরা জানি আর এটা দিয়ে কি করে কার্ভ করে ঠিক আছে যেরকম ভাবে কোনো একটা কার্ভ শেপ করে এগুলো আমরা জানি এগুলোতে নিয়ে আমার কোনো টেনশন নেই তারপর আছে কি টেক্সট টুল দিয়ে কি করা যায় আমরা এটা দিয়ে লিখতে পারি হ্যাঁ ধরেন আমি কোনো কিছু লিখবো হ্যাঁ এক্ষেত্রে আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিলাম ক্লিক করলাম আমরা এখানে লিখতে পারলাম সাইজ বড় করে দিতে পারি ঠিক আছে যেমন হোটেক হ্যাঁ এইভাবে আমরা যে কোনো কিছু লিখতে পারি লেখালেখির ক্ষেত্রে এটা তারপরে এগুলা দরকার পড়ে না মেজারমেন্টটা কি যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বা যে কোনো একটা লাইনের মাঝের অংশ যদি আমরা মাপতে চাই তাহলে আমরা এইভাবে মাপতে পারি যতটুকু আছে ওকে আচ্ছা তারপরে কি আছে ভেক্টর ডক্টর এটা যখন টুলপাত করবো তখন এটা দেখবো এটার কাজ নাই ঠিক আছে মাল্টিপল প্লেটস যেটা হ্যাঁ এটা আমরা স্কিপ করবো তারপর আছে কি ইনভলভ স্টেশন এটার একটা কাজ আছে তো এটার জন্য আমার কি করা লাগে আসসালামু আলাইকুম ভাই জি খোঁজ নিতে হবে মেবি থাকতেও পারে না থাকতে পারে আমি শিওর না
রিয়েলমি প্রো 3 বা 3 প্রো এরকম কিছু নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু সময় দেন, আমি জানাচ্ছি। ঠিক আছে, তো এটার জন্য আমার জানতে হবে কি যে আমরা কোন জিনিসটাকে ইনভেলপিসেশনের কাজটা কি, এর আগে আমাদের জানতে হবে রশি কেমনে বানাবো। জি স্যার। রশিটা পারেন? জি। রশি বানানোর জন্য আমরা একটা বক্স নেব প্রথমে, যেটার উইথ হবে 30, হাইট হবে 15। ঠিক আছে, এই সাইজে বানায় তারপর আমরা এটা কি করতে পারবো, যে কোনো সাইজে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এটার জন্য আমার এই কর্নারটা এবং এই কর্নারটা কি করতে হবে, কার্ভ করতে হবে। ইলাস্ট্রেটরে খুব ইজিলি করা যায়। হ্যাঁ, আর এটা দিয়ে করতে হলে আমাদের একটা টুলস ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ফিলেট ভেক্টর। কি নাম? ফিলেট ভেক্টর। এই ফিলেট ভেক্টরে যাব, এখানে ইনসার্ট ফিলেট দেব। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে এখানে 15 মিলিমিটার। হ্যাঁ, তো আমরা এখানে 1 মিলিমিটার কমায়া এখানে একটা কার্ভ দিব। এখানেটা ক্লিক করলাম, এখানেটা ক্লিক করলাম, এখানেটা ক্লিক করলাম, এখানেটা ক্লিক করলাম। ঠিক আছে, দুই সাইড কি হলো, কার্ভ হয়ে গেল। তারপরে ডাবল টি প্রেস করে এখানে 45 ডিগ্রি, হ্যাঁ কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি এটাকে আমি রোটেট করে দেব। ঠিক আছে, এখন এটারে আমার বাড়াবো, মানে রশিটারে বড় করব। সেটা কেমনে হবে? আমরা যাব ব্লক কপিতে। ঠিক আছে, ব্লক কপিতে গিয়ে এক্স ডিরেকশনের গ্যাপ থাকবে 1, ওয়াই ডিরেকশনের গ্যাপ থাকবে -10.6। ঠিক আছে, -10.6 মনে থাকবে, এইটাই দিতে হবে। হ্যাঁ, নাম্বার অফ কলাম থাকবে একটা, নাম্বার অফ রো থাকবে, কত বড় করতে চাই আমরা সেটা। হ্যাঁ, ধরো আমি আপাতত 20 দিলাম, এই তো হয়ে গেল। হ্যাঁ, ক্লিয়ার? এখন আমরা এটাকে কি করব, রোটেট করব, কোন একটা লাইনের মধ্যে মানে রাউন্ডের মধ্যে কি করব, ঘুরাইতে চাইছি। মানে এটা সোজা রশি আছে, এটা আমরা রাউন্ড করতে চাইছি রশিটা। ঠিক আছে, এর জন্য আমরা প্রথমত এটারে 90 ডিগ্রি ঘুরাই নিতে পারবো। হ্যাঁ, এই ঠিক আছে, আর 90 ডিগ্রি যদি না ঘুরাই, এভাবে থাকুক, দেখি দুভাবেই দেখি কি হয়। হ্যাঁ, একটা এভাবে থাকলো, একটা এভাবে থাকলো। হ্যাঁ, ঠিক আছে, এখন এই যে একটু কর্নারের বাড়তি অংশ আছে না, এটাকে আমরা কেটে দেব। কেমনে কাটবো, এটারে ধরবো, এটারে ধরে এটার সেন্টারে নিয়ে আসবো। হ্যাঁ, তারপর এটারে কেটে দিব, বুঝতে পারছি? আবার এটারে ধরবো, এটার সেন্টারে নিয়ে আসবো, এই পাশটা কেটে দিব, মানে সমান করলাম আর কি দুইটা। ঠিক আছে, তারপরে গ্রুপ করতে হবে, গ্রুপ ছাড়া হবে না। হ্যাঁ, তারপরে আমি একটা সার্কেল নিই। এখন এটার আমি হাফ করি প্রথমত। আচ্ছা, এটার একটা কপি রাখি পাশে, কন্ট্রোল ধরে টান দিলে যে কোনো কিছু কপি হয়ে যায়। ঠিক আছে, তারপরে নিচের পার্টটা কাটা দিই আর দিয়া, এটা তো জানেন, আর দিয়া কাটে, সি দিয়া কি করে। হ্যাঁ, এখন এটারে ধরলাম, চলে গেলাম ইনভেলপ স্টেশন। ঠিক আছে, এখান থেকে যাব ইউজ এক্সিস্টিং কার্ভ। ওকে, হ্যাঁ হ্যাঁ, তারপর আবার এখানে সিলেক্ট কার্ভ করতে হবে, তারপরে এখানে যে অ্যাপ্লাইটা আসবে, অ্যাপ্লাই দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে যে রশিটা বেশি চওড়া হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় গ্যাপ হয়েছে। তাহলে আমরা কি করবো, এখানে মেনি স্পেসিফাই নাম্বার অফ কপি থেকে এখানে 2 করে দেব। মানে এখন বর্তমানে একটারেই সে লম্বা করছে, আর তখন কি হবে, 2টারে সে লম্বা করবে, মানে 2টারে কপি করবে, মানে একটা জিনিসে 2বার কপি করবে। দেখছেন, এখন চিকন হয়ে আসছে, ভালো লাগতেছে। তারপর এখানে ফিনিশ হয়ে গেছে, হয়ে গেল, এটার দরকার নাই। ওকে, আর যদি ফুল সার্কেলে করতে চাই, ফুল সার্কেলটা নিয়ে আসি, এটারে করি, দেখি এইভাবে হয় কিনা। এটারও আমরা এই সাইডটা আগে কেটে নিব। হ্যাঁ,
ইমন গেলাম ইনভেলপ স্টেশনে, ইউজ এক্সিস্টিং কার্ভ, এখানে ক্লিক করলাম, সিলেক্ট কার্ভ, ঠিক আছে। তারপর এখানে আমি ধরো এটারে 4 বার কপি করতে চাইতেছি, হ্যাঁ, কারণ 2 বারে তো অর্ধেক হয়েছিল, 4 বার দিয়ে দিলাম। তো এখন দেয়াতে দেখছো কি হয়েছে, এরকম হয়ে গেছে, কারণ এটা লম্বা ছিল। তাহলে আমরা এখান থেকে যে লেফট লেখা আছে না, এটাতে ক্লিক করব, এই কারণে আর কি এরকম লম্বা করে করা হয় না, যার কারণে আমরা যদি এটা 90 ডিগ্রি ঘুরাই নিই তাহলে ইজিলি বসে যায়। এখান থেকেও করা যাবে যে এটা লেফট রাইট করে করা যাবে। আচ্ছা আমরা এটা ক্যান্সেল করি আবার দেখো, এখন এটা ধরি, আবার এটা ধরে এগুলো পজিশনে যাই। ও সরি, প্রথম হচ্ছে এটা এনভেলপ স্টেশন, দেন হচ্ছে এটা, হ্যাঁ জি স্যার। এখান থেকে প্রথমে লেফট ছিল তাই না, জি স্যার। আমরা এটারে ঘুরে দিই, রাইট করে দিই, হ্যাঁ জি স্যার। এখন যদি অ্যাপ্লাই দিই, এখানে দিয়ে দিই 4টা, তাহলে কি কাজ করবে কিনা দেখি। তো এই কারণে আর কি লম্বা অবস্থায় করা হয় না, এটা কি করি আমরা ঘুরায় ফেলি, হ্যাঁ আমরা আবার কেটে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা কি করবো, এভাবে ঘুরায় ফেলি 90 ডিগ্রি, হ্যাঁ। এখন যদি দেই এনভেলপ স্টেশন, ইউজ এক্সিস্টিং কার্ভ, সিলেক্ট কার্ভ, এখান থেকে দিয়ে দিলাম 4টা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি কাহিনীটা কি, হ্যাঁ ওকে। ইমন ইমন চার্জারটা দিয়ে দাও, ওকে। তারপর এটা কি জানি একটু আগে দেখলাম, হ্যাঁ বা ফুল টুল হচ্ছে ওই খন্ড কাটি নিয়ে সার্কেলের ভিতরে, আর হচ্ছে ভিতরে যে সার্কেল আছে ওই সার্কেলের মাপ অনুযায়ী কাটে পরে হচ্ছে ঘোরানো যাবে, ঘোরা নিব, ওটা ঘোরা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানিটা পাল্টা মাছ করে দিই। ঠিক আছে, আচ্ছা এখানে দুইটা আমরা জানি, আর এগুলো দরকার নাই, ম্যাক্সিমাম কার্ভেটাও জানি তাই না, যে একটা সার্কেলের মধ্যে বা একটা কার্ভের মধ্যে বলগুলা বৃত্তগুলা কিভাবে ঘোরানো লাগে। আচ্ছা তাহলে মোটামুটি আমরা সবগুলো টুলসেরই কাজ জানি, অফসেট তো জানি, মিরর তো জানি, এগুলো তো দেখানোর কিছু নাই, এটাও জানি। ফিলেট ভেক্টর মাত্র দেখলাম, হ্যাঁ, আর তেমন এখানে কোনো কিছু কাজ নাই, যেগুলো আমরা দেখলাম এখন এগুলোই আমাদের দরকার। ঠিক আছে, তার মানে আমরা তাহলে টুল সম্পর্কে সবকিছু জানি। পজিশনের মধ্যে এদিক সেদিক করা, আর হচ্ছে মিডলে জয়েন করা, সেন্টার করা, হ্যাঁ আবার জয়েন করা, স্যার, আর হচ্ছে পেজ সেন্টার করা। আর এখানে একটা কাজ আছে, এটা তো জানি, জি স্যার, ভেক্টর ক্লিপিং, যে আমার কাছে অফসেট ইন্টার দিলে অফসেট, তো এটা একটা গ্রুপ অবস্থায় আছে,
এখন আমি সার্কেলের ভিতরের অংশটুকু কেটে ফেলবো, হ্যাঁ, বা সার্কেলের ভিতরের অংশ রাইখা বাইরেটা কেটে ফেলবো। এটা ধরতে হবে, এটা ধরতে হবে, এখানে যেতে হবে ইনসাইড আউটসাইড, কোনটা রাখবো, ইনসাইড রাখলে ইনসাইড, আউটসাইড রাখলে আউটসাইড। আউটসাইড যদি রাখি ক্লিক করি তাহলে ভিতরেরটা কেটে যায়, বাইরেটা থাকবে, ঠিক আছে। এই হচ্ছে, এটা তো আমরা জানি। তাহলে তো আমরা টুল সম্পর্কে সবগুলাই জানি, এগুলো তো 3Dটা পরে আসবে, ঠিক আছে। তার মানে এখন বর্তমানে আমি যেটা বুঝলাম, আপনি টুল সম্পর্কে সবই জানেন, এখন দরকার হচ্ছে আপনার প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিস কোনো গতি নেই। আপনি যেগুলো ভিডিও দিয়েছিলেন না, ভিডিওর মধ্যে টুলস, ওগুলো আমি মানে বারবার যখন সময় পাই একটু কাজ করার পরে মাঝে মধ্যে লেগে গেলে এই বসে থেকে ভিডিওগুলো খালি বারবার দেখি যে কোন জায়গায় কাজ। আর হচ্ছে কি, আমার তো জানাইতে হবে যে কোন জায়গায় আমি বুঝতেছি না, আমার তো বললে আমি পরে বুঝাই দিতে পারবো, ঠিক আছে। আর এখন এটার যে সমস্যাটা হয়েছে যে এখানে বুঝতেছেন না, এটা আমি বুঝাই দিতে পারবো না, এটা হচ্ছে কি নিজে বুঝতে হইব। এটা কখন বোঝা যাবে, যখন আমি বেশি বেশি প্র্যাকটিস করবো, ঠিক আছে। প্র্যাকটিস ছাড়া এটা বোঝা পসিবল না, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু নতুন করে একটু আপডেট করি, মানে বিষয় হচ্ছে কি আবার একটু বেশি করে প্র্যাকটিস করি। এটা আমরা এই অবস্থায় সেভ করে রাখি, হ্যাঁ, সেভ করে রাখলাম। এটা কই আছে, আবার দেখেন তো কই আছে, মাই ওয়ার্ক এর মধ্যে এমডি ডো, ঠিক আছে। তাহলে এটা থাকুক। তাহলে এখন আমি একটা ফাইল দিছি, পাইছেন, দরজা একদম ক্লিয়ার পিকচার দিছি, হ্যাঁ। এটা আমারে কালকে কই রাইনা দেখাইতে হবে, ঠিক আছে। এটা একদম ক্লিয়ার পিকচার আছে, এটারে করতে হবে। এটা করা হয়ে গেলে আমারে টেলিগ্রামে নক দিবেন যে স্যার আমার এটা হয়ে গেছে, এখন কি করব, ঠিক আছে। এটা হয়ে গেলে আমি আবার আরেকটা দিন, আগে আমরা এই প্র্যাকটিসগুলো চালাই যাই, হ্যাঁ, টেনশন নেই, ওকে। আচ্ছা, এই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিই, হ্যাঁ।